অনেক ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিশেষ ধানমন্ডির ৩২-এর পরিস্থিতি ঠিক সকালের পর থেকে বেশ কিছুটাই শান্ত ছিল। বেশ কিছুটা বললেও আসলে ব্যাপারটা বলা হবে, বেশি বলা হবে, একেবারেই শান্ত হয়ে গিয়েছিল। যারা উৎসুক জনতা ছিলেন, তাদের সঙ্গে যারা বিক্ষোভকারী ছিলেন, কেউই অবস্থান করেননি, সবাই নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আবারও কেউ কেউ ফিরে আসছেন এবং ফিরে এসে ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগুন ধরিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানের যে মূল বাক্যটি আমরা শুনতে পাচ্ছি যে তুমি কে, আমি কে, হাদি হাদি, অর্থাৎ হাদি হত্যার যেই বিচার, সে বিচার আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়েছিলেন গতকাল রাতে এবং তারই পরিপ্রেক্ষিতে আবারও সকালবেলা থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে এখানে আবার একত্রিত হচ্ছেন। একটা প্রসঙ্গ একটু জানিয়ে রাখাটা প্রয়োজন, সেটা হচ্ছে যখন খুব সকালবেলা তারা চলে যাচ্ছিলেন তখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা চলে যাচ্ছেন কিংবা কোনো কর্মসূচি আছে কিনা। তখন তারা বলেছিলেন যে আমরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে নিজের উদ্যোগে এসেছি, তাই আমাদের মধ্যে কোনো সমন্বয়ক না থাকার কারণে আমরা কোনো ধরনের কর্মসূচি বা এমন কোনো কিছু বলছি না। তবে ঠিক হাদি যে হত্যা, সে হত্যার বিচার যতদিন না হবে এবং তার যে হত্যাকারী তাকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না যাবে ততদিন পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, তেমনটাই কিন্তু তারা বলেছিলেন। আরও একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক এই মুহূর্তের পরিস্থিতির কিছু অংশবিশেষ আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুক্ষণ আগেই কিছু জনতা এখানে এসেছিলেন, উৎসুক জনতা, তারা দেখছিলেন গতকালকে রাতের যেই এই এলাকাটিতে অর্থাৎ এই বাড়িটিতে যেই হামলা হয়েছিল এবং এই বাড়িটিতে যত কিছু করছিলেন জনতারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন, তারা তখন চলে গিয়েছিলেন এবং সাধারণ জনতার মিশেলেই আসলে বেশ কিছু মানুষ ছিলেন যারা বলছিলেন যে আমরা জুম্মার নামাজের পরে আবার একত্রিত হব। সঙ্গত কারণেই জানিয়ে রাখতে চাই, ঠিক আজ থেকে এক সপ্তাহ আগে অর্থাৎ এই যে শুক্রবার, তার ঠিক আগের শুক্রবার 12 ডিসেম্বর যে হাদির ওপরে যেই গুলি করা হয়, যারা গুলি করেন আসলে যে হত্যাকারীরা আছেন, সেই ঘটনাটা ঘটে এবং তারাও কিন্তু ঠিক 12 ঘন্টার মধ্যে দেশ থেকে পালিয়ে যায়। তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছিল এবং সবশেষ গতকালকে সন্ধ্যার ঠিক পর মুহূর্তটাতে যখন ঘোষণা করা হয় অফিসিয়ালি যে হাদি আর আমাদের মাঝে নেই, তখন আসলে বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র দেশ এবং সেই বিক্ষোভেরই অংশ হিসেবে জনতারা ভিড় করেন ঠিক ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ির সামনে এবং এখানে এসে তারা বিক্ষোভ করতে থাকেন। আমি একটু ছোট করে পুরো রাতের ঘটনাটা আপনার মাধ্যমে আসলে পুরো যারা দর্শক আছেন সবাইকে জানাতে চাই। 12টার কিছুটা আগ মুহূর্তে আসলে তারা এখানে আসেন এবং এসে প্রথম দিকে সবাই স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে উঠে যান এবং ঠিক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন নিজ উদ্যোগে কেউ হয়তোবা লাথি মেরে কিংবা কেউ হয়তোবা ইট হাতে নিয়ে বাড়ি দিয়ে হয়তোবা ভাঙার চেষ্টা করছেন দেয়াল, ঠিক সেভাবেই তারা রাতের বেলা স্বতঃস্ফূর্তভাবে সবাই বাড়িতে উঠে যান এবং তারা বিভিন্ন যে সমস্ত কার্নিশ দেয়াল সেগুলো ভাঙতে থাকেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা সিদ্ধান্ত নেন যে তারা বুলডোজার আনবেন এবং হাদি বাংলাদেশে অর্থাৎ হাদির যে মৃতদেহ তা বাংলাদেশে আসার আগেই তারা গুড়িয়ে দিতে চান এই ভবনটিকে এবং এইটিকে একটি প্রতীকী হিসেবে তারা দেখাতে চান। তারা চান যাতে করে যারা শক্তি আছেন, ফ্যাসিবাদী শক্তি আছেন, যারা হচ্ছে এই জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে যারা সোচ্চার এখন পর্যন্ত, তাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে ঠিক এইভাবেই গুড়িয়ে ফেলা হবে তাদের যে স্তম্ভ তার সবকিছুই। তারপরেই তারা সেখানে বুলডোজার নিয়ে আসা হয়, মূলত সেটিকে ভেপো বলা চলে এবং সেই ভেপো দিয়ে তারা হচ্ছে বাড়ির যে সামনের অংশ সেটিকে ভাঙার চেষ্টা করতে থাকেন এবং একটা পর্যায়ে তারা ব্যর্থ হন, কিছুটা অংশ ভাঙতেও পারেন। পরবর্তীতে তারা সেই ভেপোটাকে পাঠিয়ে দেন এবং তারা নিজের আবারও ঠিক শুরুর সময়টাতে যেমনভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা বাড়িতে উঠে গিয়েছিলেন, নিজেদের মতো করে ভাঙছিলেন বাড়ি, ঠিক সেভাবে তারা আবারও ঠিক বাড়িটাতে তারা তাদের মতো করে আসলে ভাঙতে থাকেন। তার মাঝখানে আসলে দুটো ঘটনা ঘটে, যে দুটো ঘটনার একটিতে একজনের আহত আমরা দেখিয়েছিলাম
এবং আরেকটিতে সৌভাগ্যবশত কেউ আহত হননি। সেই প্রথম ঘটনার প্রেক্ষাপটটা যদি একটু বলি, ঠিক ভবনটির পেছনের দিকের বাম পাশটিতে কার্নিশের ওপরে উঠে কয়েকজন মিলে চেষ্টা করছিলেন আসলে বাড়ির যে পিলার সেটিকে ভেঙে ফেলতে, এবং একটা পর্যায়ে তারা সেটাতে সমর্থ হওয়ার পরে আসলে কিছুক্ষণের মধ্যেই 2 থেকে 3 মিনিটের মধ্যে আসলে সেই স্তম্ভটা, সেই স্থানটা আসলে ভেঙে নিচে পড়ে যান, এবং একজন সৌভাগ্যবশত সরাসরি যেই ধ্বংসাবশেষ তার নিচে পড়েননি, তিনি আসলে আহত হন। এরপরের যে ঘটনা সেখানেও আসলে তেমন কেউ আহত হননি। এরপরে সকাল থেকে আসলে সবকিছু বেশ নীরব ছিল, কিন্তু এখন আমরা আবার দেখতে পাচ্ছি যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা আসছেন, তারা এসে তাদের ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল দেবাশিস এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের যে বাসভবন, সেই বাসভবন থেকে সবশেষ খবরাখবর।